হাই ফ্রেন্ডস, আমি সমলতা। দ্য কেক স্টোরিজের তরফ থেকে আরও একটা নতুন কেকের গল্প তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। আজকে বেশ সুন্দর একটা মিষ্টি কেকের গল্প করছি। এটাও কিন্তু একজন বেবির জন্যই করা কেক। সেটা কি থিম তোমরা একটু পরে বুঝতেই পারবে। তো বেবিদের আমি রিসেন্ট টাইমসে যে কেকগুলো করেছি, প্রত্যেকটা কেকের কনসেপ্টই এরকম যে বেবিরা বর্তমানে যেটা খেতে ভালোবাসছে সেই জিনিসটাকে উপরেই থিম করে কেক। তো বেশ মজাদার কিন্তু কনসেপ্টটা লাগছে। এই যে বেবিটা রয়েছে সেই বেবিরও কিন্তু এই এটা একটা কিন্তু ফ্রুটের থিমের ওপরে কেক। কিন্তু যেহেতু বেবিরা খাবে তাই খুব কম কালার ইউজ করে জিনিসটাকে কতটা অ্যাট্রাক্টিভ করা যায় সেইটার উপরই কিন্তু আমি সবসময় জোর দিই। সবসময় কালার দিয়ে সেই এক্স্যাক্ট জিনিসটা তৈরি করলেই যে জিনিসটা অ্যাট্রাক্টেড হয় তা কিন্তু নয়। আর প্লাস যেহেতু বাচ্চারা খাবে তাই সেই ক্ষেত্রে কেকে কালারটা আমি যতটা কম পারা যায় ততটা কমই চেষ্টা করি। তো প্রত্যেকটা বাচ্চাদেরই এক একটা প্রিয় জিনিস হয়, সেই প্রিয় জিনিসের ওপরে কিন্তু এই কেকের কনসেপ্টটা করা। এটা কিছুদিন আগে করা, আবার রিসেন্ট আরও একটা নতুন কেক করেছি, সেটাও কিন্তু একদম নতুনত্ব কনসেপ্টে করা। সেটা কিন্তু তোমরা আমার দ্য কেক স্টোরিজ পেজে কিন্তু দেখতে পাবে। তো এই কেকটা কিন্তু বাটারস্কচ ফ্লেভারের ছিল। তো বাটারস্কচ ফ্লেভারে কিন্তু আমি বাটারস্কচ নাটসগুলো ইউজ করি না। তার কারণটা হচ্ছে যে সেটা প্রথমত স্টোর করে রাখা তো খুব প্রবলেম হয়ই, প্লাস তুমি কেকের মধ্যে দিলে অনেক সময় না প্রচণ্ড দাঁতে লেগে যায়, দাঁত কিরকির করে। তো জিনিসটা পার্টিকুলারলি আমার খুব একটা ভালো লাগে না বলে আমিও কিন্তু কেকের মধ্যে দেওয়াটা অ্যাভয়েড করি। অ্যান্ড এই ক্ষেত্রে কিন্তু আমি প্রত্যেক কাস্টমারকেই আগে থেকে বলে দিই যে আমি কিন্তু ভেতরে কোনো বাটারস্কচ নাটস বা ওই রকম কিছু দিই না, একটু অন্য রকমের ফ্লেভার হয়, কিন্তু খেতে অবশ্যই নো ডাউট খুব ভালো লাগবে, তোমরা এনজয় করবে। সো যারা আমার থেকে বাটারস্কচ কেক খেয়েছো তারা তো জানোই যে বাটারস্কচ কেক কতটা সুন্দর খেতে হয়। অ্যান্ড তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে মিষ্টি করে তরমুজ কিন্তু এই কেকটার উপরে করা। এটা কিন্তু তরমুজ থিমের কেক। আর যেহেতু বাচ্চা খাবে তাই কিন্তু এখানে আমি কোনো রকম কালারের এক্সট্রা ইউজ করিনি। হোয়াইট কালারের কেকটা করেছি, তার ওপরে সুন্দর করে ছোট্ট ছোট্ট কেক তরমুজের স্লাইসেস এবং একটা বিশাল বড় স্মাইলিওয়ালা তরমুজের স্মাইলি দিয়েছি। কেকটা কিন্তু সুন্দর করে এইভাবেই সাজানো, আর ওপর থেকে একটু চকো চিপস দিয়ে দিয়েছি, সেটাকে অ্যাজ আ তরমুজের বীজ হিসাবে। তো কেমন দেখতে হয়েছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার পেজের নাম হচ্ছে কিন্তু দ্য কেক স্টোরি।